অকাল মৃত্যু। কেন মানুষ পূর্ণায়ু পাওয়ার আগেই বিদায় নেয়? শাস্ত্রে বলা হয়েছে মানুষের স্বাভাবিক আয়ু ১০০ বছর, কিন্তু আধুনিক যুগে আমরা দেখি অনেকেই খুব অল্প বয়সে প্রাণ হারান। শাস্ত্রে একে বলা হয় অকাল মৃত্যু বা অপমৃত্যু। কেন এমন ঘটে? ঋষিমণিরা বিভিন্ন পুরাণে, বিশেষ করে গরুড় পুরাণ ও মনুস্মৃতিতে এর গূঢ় কারণসমূহ বর্ণনা করেছেন। প্রথম, পূর্বজন্মের কর্মফল। শাস্ত্রে অকাল মৃত্যুর প্রধান কারণ হিসেবে ধরা হয় পূর্বজন্মের অমীমাংসিত কর্মফলকে। যদি কোনো আত্মা গত জন্মে কারোর জীবন কেড়ে নেয় বা বড় কোনো পাপ করে থাকে, তবে এ জন্মে তাকে অকাল মৃত্যুর মাধ্যমে সেই ঋণ শোধ করতে হয়। এটি প্রকৃতির অমোঘ বিধান। দ্বিতীয়, অধর্ম ও পাপাচার। গরুড় পুরাণের শিক্ষা। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন, যারা অত্যন্ত পাপিষ্ঠ, নিষ্ঠুর এবং সর্বদা অন্যের অনিষ্ট কামনায় লিপ্ত থাকে, যমরাজ তাদের আয়ু কমিয়ে দেন। চুরি, জালিয়াতি এবং নিরপরাধ প্রাণীকে কষ্ট দেওয়ার ফলে মানুষের জীবনী শক্তি বা পুণ্যবল দ্রুত ক্ষয় হতে থাকে, যা অকাল মৃত্যুতে ত্বরান্বিত করে। তৃতীয়, গুরুজন ও মাতা পিতার অবমাননা। শাস্ত্রমতে মাতা পিতা ও গুরু হলেন পরম পূজনীয়। যারা তাদের মনে কষ্ট দেয় বা তাদের অবজ্ঞা করে, তাদের ওপর থেকে দৈব আশীর্বাদ সরে যায়। আশীর্বাদহীন জীবন দীর্ঘস্থায়ী হয় না। মনুস্মৃতি অনুযায়ী বড়দের আশীর্বাদ মানুষের আয়ু, বিদ্যা, যশ ও বল বৃদ্ধি করে। এর অভাব ঘটলে আয়ু কমে যায়। চতুর্থ, আহার ও বিহারের অশুদ্ধি। শাস্ত্রে বলা হয়েছে আহার শুদ্ধ শত শুদ্ধি, অর্থাৎ আহার শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হয়। যারা অতিরিক্ত তামসিক খাবার, নেশাদ্রব্য, মাংস, উচ্ছিষ্ট খাবার গ্রহণ করে এবং দিনের বেলা ঘুমিয়ে বা রাতে জেগে প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করে, তাদের শরীরে রোগ বাসা বাঁধে। এই শারীরিক অনিয়মই অকাল মৃত্যুর অন্যতম জাগতিক কারণ। পঞ্চম, অহংকার ও কটুবাক্য। অহংকার মানুষের পতন ঘটায়। শাস্ত্রে বলেছে, যারা অহংকারের বশবর্তী হয়ে অন্যকে তুচ্ছ জ্ঞান করে এবং মুখে কটুবাক্য বলে, তাদের প্রাণবায়ু দুর্বল হয়ে পড়ে। অন্যের মনে আঘাত দেওয়া বা অভিশাপ নেওয়া মানুষের সূক্ষ্ম শরীরকে ক্ষতিগ্রস্ত করে, যা শেষ পর্যন্ত অকাল মৃত্যুর কারণ হতে পারে। ষষ্ঠ, ধর্মীয় ও আধ্যাত্মিক সাধনার অভাব। মানুষের আয়ু নির্ভর করে তার প্রশ্বাসের ওপর। যারা সর্বদা অস্থির, ক্রুদ্ধ বা কামুক থাকে, তাদের প্রশ্বাসের গতি খুব দ্রুত হয়, ফলে আয়ু দ্রুত শেষ হয়। অন্যদিকে যারা জপ, ধ্যান ও নাম সংকীর্তনে যুক্ত থাকে, তাদের মন শান্ত থাকে এবং জীবনী শক্তি বৃদ্ধি পায়। আধ্যাত্মিকতা বিমুখ জীবন আসলে অকাল মৃত্যুর পথকে প্রশস্ত করে। অকাল মৃত্যু থেকে বাঁচার পথ। শাস্ত্রীয় সমাধান: দান ও সেবা। সামর্থ্য অনুযায়ী সাধু সেবা, বৈষ্ণব সেবা ও দরিদ্র আত্মের সেবা করলে বড় বড় বিপদ কেটে যায়। সৎসঙ্গ: সবসময় স্বজন ও ভক্তদের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। হরিনাম সংকীর্তন: কলিযুগে হরিনাম হল সমস্ত অকল্যাণ থেকে বাঁচার শ্রেষ্ঠ কবচ। এটি কেবল আত্মাকে নয়, শরীরের প্রতিটি কোষকে
ইতিবাচক শক্তিতে পূর্ণ করে। ক্ষমাশীলতা, ক্রোধ সংবরণ করুন এবং অন্যকে ক্ষমা করতে শিখুন। ক্ষমা আয়ু বৃদ্ধি করে। শেষ কথা, জীবন এবং মৃত্যু পরমেশ্বরের হাতে থাকলেও আমাদের কর্মই সেই পথ নির্ধারণ করে। আমরা যদি শাস্ত্রীয় বিধান মেনে চলি এবং ধর্মের পথে থাকি, তবে অকাল মৃত্যু নামক বিভীষিকা থেকে রক্ষা পাওয়া সম্ভব।